ওরে বাংলার কিছু বেঈমানেরা নবীর দুরূদ পড়তে চায় না তারা, ঠিক কিনা? বাংলার মুনাফিক যারা নবীর দুরূদ পড়তে চায় না তারা, ইমানদারগণ অহরহ পর দুরূদ নবী মুস্তাফায় বলেন না, অহরহ পর দুরূদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার বলেন না আল্লাহুম্মা। ও বাবা দুরূদে পাগল হইলে করবে নবী পার বলেন না, দুরূদে পাক করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বারে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জগতের বান্দা বান্দিরা রে, শুধু তোমাদেরকে দুরূদের নির্দেশ আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ স্বয়ং নিজেও আমার কামলেওয়ালা নবীর উপর দুরূদ আদায় করি। অস্বীকার করেন দেখি, আমার আল্লাহ কি নবীর দুরূদ পড়ে না? আল্লাহ কয় ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার দয়াল নবীর উপর আমি দুরূদ আদায় করি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের দুইটা দিক, কয়টা? আর একটু জোরে বলেন না বাবা। বাজান আপনারা একটু সহযোগিতা করতে হবে, পারবেন নি? একটু কথা বলতে হবে, হ্যাঁ বা না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তো এই আয়াতের দিক কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? একদিকে আমার আল্লাহ কই আমি আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়া আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ আদায় করি রে। দ্বিতীয় দিকের মধ্যে আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দেন নাই। যদি আল্লাহ ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দিত তাহলে পারতো কি না? কথা বলেন না, ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দিতে পারতো না? কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দেয় নাই। তার কারণ কি, ব্যাপার কি? কারণ আমার আল্লাহ জানে মুসলমান সবাই হইতে পারে, লেকিন ইমানদার সবাই হইতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দেন নাই। আমার আল্লাহ কোন মসজিদের ইমাম সাহেবকেও ডাক দেন নাই। কারণ অনেক ইমাম সাহেব আছে রে বাবা, যারা মসজিদের মিম্বরে বৈশা বৈশা আমার নবীর সাথে গুস্তাকি করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ডাইরেক্ট ইমাম সাহেবদেরকেও ডাক দেন নাই, কোনো হাফেজ সাহেবকে ডাক দেন নাই, কোনো দরবারের পীর সাহেবকে ডাক দেন নাই। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও নবীর উপর দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পাঠাও মহাব্বতের সহিত, সম্মানের সহিত। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ স্বয়ং, যে আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? বাজান আর একটু জোরে বলেন, দরকার আছে কি নাই? বাজান আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর হুকুম পালন করা কি? একটু কথা বলেন না। আল্লাহর হুকুম পালন করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে আমার আল্লাহ বলতেছে, ইমানদার যারা, তোমরাও আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো এবং সালাম পাঠাও মহাব্বতের সহিত, সম্মানের সহিত। বাজানো আমার আল্লাহ ইমানদারদেরকে নির্দেশ দিছে, এই জন্য ইমানদারদের জন্য আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়া হচ্ছে ফরজ, কথা বলেন ঠিক কিনা? আর যারা এই বাংলার জমিনে আমার নবীর দুরূদের বিরোধিতা করে, নিঃসন্দেহে তারা বেঈমান, কথা বলেন ঠিক কিনা? কোন ইমানদার আমার নবীর দুরূদের সাথে গুস্তাকি করতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
তাহলে যেই আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, ওই নবীর উপরে মহাব্বত নিয়ে আমরা দুরূদ শরীফ পড়তে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? তাহলে একটু মহাব্বত নিয়ে পড়েন। কইবর যদি চাও জালা দরুদ বানাও গলার মালা, ওই কবরে তাকবা বালা নূর নবীজির উসিলায় আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি